হ্যালো 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 সবাইকে ওয়েলকাম ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসি ওয়ালা। তো গুড ইভিনিং। আশা করি সবার আজকের ক্লার্কশিপ পরীক্ষা ভালো হয়েছে, সবার পরীক্ষা ভালো গেছে। আমরা বিগত এক বছর ধরে তোমাদের সাথে নানান রকম সেশন, কোশ্চেন অ্যান্সার, লাইভ টপিক ধরে ডিসকাশন, প্রত্যেক স্যার ম্যাডামরা তোমাদের তাদের নিজস্ব যে সাবজেক্ট রয়েছে সেখানে টপিক ভিত্তিক আলোচনাও করেছে এবং আশা করি যে সেই আলোচনার দ্বারা, লাইভের দ্বারা, কোশ্চেন অ্যান্সার সেশনের দ্বারা আমরা হয়তো কিছুটা হলেও তোমাদের পাশে দাঁড়াতে পেরেছি। তো আশা করি আমরাও এই মাত্রই, আমিও জাস্ট বাড়িতে ফিরলাম। আমাদের বিভিন্ন যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারা কিন্তু তোমাদের সাথেই বিভিন্ন কেন্দ্রে ছিল এবং তোমাদের কি প্রথম প্রতিক্রিয়া সেটা কিন্তু আমরা বিভিন্ন কেন্দ্র থেকে নিয়েছি। তো আজকের সেশনটায় আসার দুটো কারণ রয়েছে। দুটো কারণের আগেও একটা কথা আগে বলে দিই, সেটা হচ্ছে কালকে তোমাদের আরেকটা সেশনের পরীক্ষা কিন্তু রয়েছে। তো কালকে যারা পরীক্ষা দিচ্ছ সবাইকে বেস্ট অফ লাক। সবার পরীক্ষা আশা করি খুব ভালো হবে, তার কারণ আমরা যা এই এক বছরে পড়িয়েছি, যা তোমাদের মেটেরিয়ালস বা যে কোয়ালিটির তোমাদের আমরা মেটেরিয়ালস প্রোভাইড করেছি, তো আমরা বিশ্বাস করি যে সেই ক্লাসগুলো যদি কেউ নিয়মিত করে থাকে তাহলে অবশ্যই সে কিন্তু বেনিফিট হবে, বা কিছুটা হলেও, যেটা বারবারই আমি বলি, যে কিছুটা হলেও আমরা হয়তো তোমাদের হেল্প করতে পেরেছি। তো আজকের যে বিষয়টা সেটা তোমরা দেখতেই পাচ্ছ, সেটি হচ্ছে যে আমরা কেন কোনো রকম আলোচনা বা কোনো রকম ডিসকাশন ক্লার্কশিপের ব্যাপারে করছি না। তার কারণটা আশা করি তোমরা বুঝতেই পারছো, হয়তো কেউ অনেকটা বুঝতেই পেরেছো। সেটা হচ্ছে যে যখন এই ক্লার্কশিপের নোটিফিকেশন বেরিয়েছিল তখন যে জিনিসটা সেখানে পর্ষদ পুরো বলেই দিয়েছিল সেটা হচ্ছে যে আমরা কিন্তু কোনো রকম কোশ্চেন পেপার দিচ্ছি না। তার কারণ কি? তার কারণটা হচ্ছে এটাই যে কোশ্চেন পেপার দেখে বা কোশ্চেন পেপারটা বুঝে বাকি যারা শিফটের বা বাকি যাদের পরীক্ষা হয়নি তারা একটা কিন্তু আন্দাজ লাগাতে পারে যে কোশ্চেন পেপার কিরকম হতে পারে। তো আমি বারবার যেটা বলছি যে শিক্ষক হিসেবে শুধু দায়িত্ব তো এখানে শেষ হয়ে যায় না। তোমাদের আমি ক্লাস করালাম, তোমরা গেলে পরীক্ষা দিলে, তারপরে আমরা সেই কতগুলো কোশ্চেন শুনে আমরা অ্যানালিসিস করে দিলাম বা বিষয় ভিত্তিক একটা আলোচনা আমরা করে দিলাম যে ভাই এই বিষয়ে এই প্রশ্ন এসছে, কালকের সাজেশনটা হলো এটা, বা এই প্রশ্ন এসছে এই সাবজেক্ট থেকে এত প্রশ্ন আসতে পারে না। এটা আমরা করব না। এটা ইলিগাল দিকটা তো আমি ছেড়েই দিলাম, এটা কিন্তু পুরোপুরি অনৈতিক এবং এরকম ফিজিক্সওয়ালা কিন্তু কোনোদিনই করবে না যেখানে এখনো পরীক্ষা শেষ হয়নি এবং আমরা একটা অ্যানালিসিস ভিডিও দিয়ে দিলাম, আমরা একটা ইভ্যালুয়েশন ভিডিও দিয়ে দিলাম যেখানে প্রত্যেকটা টিচার তাদের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে আমরা কয়েকটা কথা শুনে একটা সাজেশন ভিডিও বার করে দিলাম, একটা অ্যানালিসিস টপিক ভিত্তিক ভিডিও বার করে দিলাম। তো আমরা এটা করছি না। 17 তারিখের পরে যখন সবার পরীক্ষা শেষ হয়ে যাবে, যখন ক্লার্কশিপ পরীক্ষা শেষ হয়ে যাবে এবং পর্ষদ যখন তাদের ওয়েবসাইটে সম্পূর্ণ পেপারটাকে, মানে আমাদের যে দুদিনের যে 4টে শিফট রয়েছে, সম্পূর্ণ পেপারটাকে যখন আপলোড করে দেবে তখনই কিন্তু আমরা আলোচনা করব। তখনই আমরা কিন্তু বিষয় ভিত্তিক হোক না কেন, বা প্রত্যেকটা যারা আমাদের স্যার ম্যাডামরা রয়েছে তারা তাদের বিষয় ধরে আলোচনা করবে, কোশ্চেন পেপার অ্যানালিসিস করবে। তার আগে আমরা কোনো রকম ডিসকাশন, অ্যানালিসিস, এমনকি বিভ্রান্তিকর ইনফরমেশনও দেব না, যেটা কিন্তু যে কারোর হোক না কেন একটা ডিমোটিভেটিং ফ্যাক্টর হতে পারে। এবারে তোমরা বলবে যে স্যার তাহলে যে শর্টগুলো হচ্ছে, মাথায় রাখো যে শর্টগুলো আমরা দিচ্ছি সেটা কিন্তু তোমাদের প্রতিক্রিয়া। একজন ছাত্র বা ছাত্রী তার পরীক্ষা দিয়ে এসে তাদের যে প্রথম যে প্রতিক্রিয়াটা, যে পরীক্ষাটা কেমন হয়েছে, পরীক্ষাটার কোশ্চেন পেপারটা কেমন হয়েছে, ব্যাস এইটুকুই। কিন্তু আমরা যদি সে কিছু একটা এরকম বলেও থাকে যেটা হয়তো তোমাদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে, সেটাও কিন্তু আমরা দিচ্ছি না। এবং আমরা যে শর্টগুলো দিচ্ছি দেখতে পাচ্ছ প্রত্যেকটা শর্টই কিন্তু পরীক্ষার পরে দেয়া হচ্ছে। তো আবারও এটা বলা যে অ্যাজ এ টিচার হিসেবে এটা কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে যাতে সবাইকে আমরা সমতার সাথে দেখি, সবাইকে ইকুয়াল প্লেইং ফিল্ড দিই। এই জন্যই আমরা কোনো রকম অ্যানালিসিসে, কোনো রকম কিন্তু সাজেশনে বা কোনো রকম আমরা বিষয়ভিত্তিক আলোচনা কিন্তু করব না যে এই পেপার এসেছিল, এরকম পেপার আসতে পারে, বা এই পেপারের লেভেল এরকম পেপার হতে পারে, এরকম কিন্তু আমরা কিচ্ছু করছি না যতক্ষণ না পর্ষদ তাদের ওয়েবসাইটে পুরো 4টে শিফটের কোশ্চেন পেপার দেবে এবং আমরা ধরে কিন্তু কোশ্চেন পেপারটাকে অ্যানালিসিস করব। এবং আজকে তাদের পরীক্ষা হয়েছে
কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানিও যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, কোশ্চেন পেপার। আশা করি যে তোমাদের খুব ভালো পরীক্ষা হয়েছে, এবং যারা কালকে পরীক্ষা দেবে সবার জন্য বেস্ট অফ লাক। মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে, ঘাবড়ানোর কিছুই নেই। যা পড়েছো তার মধ্যে থেকেই কিন্তু তোমাদের প্রিপারেশন খুব ভালো রয়েছে। তো আশা করতে পারি কালকের পরীক্ষাও তোমাদের খুব ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ।